আন্দামান সম্পর্কিত আমাদের আগের ভিডিওগুলিতে আমরা আন্দামান দ্বীপপুঞ্জের আকর্ষণীয় কয়েকটি দ্বীপ ও অবশ্যই রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেল নিয়ে আপনাদের জানিয়েছি। আমরা দেখিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে দ্বীপটি, যা পূর্ব পরিচিত রস আইল্যান্ড, দেখিয়েছি হ্যাভলক আইল্যান্ড, এখন যার নাম স্বরাজ দ্বীপ। এছাড়া বারাটা, এই জায়গায় যাবার অন্য উত্তেজনা হলো পথে জারোয়াদের দেখার সম্ভাবনা থাকে। আমরা কয়েকজনকে দেখতেও পেয়েছিলাম। যাত্রা পথটিও নতুন ধরনের। এখানে চুনা পাথরের গুহা ও কাদা মাটির মধ্যে আগ্নেয়গিরির উপস্থিতি দেখতে পাওয়া যায়। আন্দামান দ্বীপপুঞ্জ একাধারে ধরে আছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে এখানে বসবাসকারী আদিম মানুষজনের উপস্থিতি জঙ্গলে জঙ্গলে রয়ে গেছে। বেড়াতে গিয়েও আন্দামানের এই বৈশিষ্ট্যগুলি নতুন করে জানার ইচ্ছা জাগিয়ে তোলে। আমাদের আন্দামান পর্বের শেষ ভিডিও এটি। এবার আপনারা জানতে পারবেন আন্দামানের নীল দ্বীপ সম্পর্কে, যেটা শহীদ দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটির স্মৃতি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানকার লক্ষণপুর 2 নামের বিচে সমুদ্রের নিচে যত সব বস্তু বা প্রাণীদের নিয়ে প্রকৃতি যে বিরাট সংসার পেতেছে, সেই সব প্রাণীদের জীবন্ত সংগ্রহশালা সরাসরি দেখবার সুযোগ এখানে আছে। খালি চোখে রং বেরঙের মাছ, ব্যাঙ, কাঁকড়া ও বিভিন্ন ধরনের কোরাল দেখবার আনন্দ ভোলার নয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্র গর্ভে এগুলি দেখবার ব্যবস্থা অনেক বিচেই রয়েছে। তার রোমাঞ্চ অবশ্যই অন্য রকমের। তবে একেবারে কাছ থেকে এই চনমনে রঙিন জগৎটি দেখলে মনে যে অনাবিল আনন্দের উদ্রেক হয়, তার হিসাব করা সম্ভব নয়। নানা আকৃতির ও সুন্দর সুন্দর রঙের কোরালগুলি কেবল দেখতেই সুন্দর নয়, এগুলিকে আশ্রয় করে বিচিত্র ধরনের সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে। অন্তত 500 প্রকার কোরাল আছে। 1000 প্রকার মাছের সন্ধান এখানে পাওয়া যায়। এছাড়াও প্রাণী জগতের অসংখ্য উপাদান নিয়ে জলের তলায় বিরাট এলাকা গড়ে উঠেছে। কোরাল এক ধরনের প্রাণী। এটি সহস্র বা তার অধিক জীবন্ত জীবের সমষ্টি। এই সমষ্টিকে প্রবাল বলে। প্রবালের প্রাণী পলিপ নামে পরিচিত। পলিপের ব্যাসার্ধ কয়েক মিলিমিটার হয়। এদের নিজেদের দেহ যেমন আছে, আবার খাবার সংগ্রহ করতেও এরা পারদর্শী। শুধু খাবার সংগ্রহ নয়, এরা একা একা মোটেও থাকে না, একটা কলোনি তৈরি করে ফেলে। এই সমষ্টিকেই কোরাল বলে। সমুদ্র উপকূল রক্ষার জন্য, সামুদ্রিক প্রাণীর জীবন রক্ষার জন্য কোরালের বিশেষ ভূমিকা আছে। তাই সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষায় কোরাল, যাকে আমরা প্রবাল নামে চিনি, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে প্রবাল সংগ্রহ একেবারেই নিষিদ্ধ। লক্ষণপুর ব্রিজে জীবন্ত 2টি প্রবাল এমনভাবে রয়েছে, যেটা দেখতে অনেকটা হাওড়া ব্রিজের মতো। তাই এখানকার বাঙালি মানুষজন এটাকে নাম দিয়েছে আন্দামানের হাওড়া ব্রিজ। এই ব্রিজের কাছাকাছি
দেখতে পাওয়া যায় কত ধরনের রঙিন মাছ, কাঁকড়া, বিভিন্ন ধরনের প্রবাল ইত্যাদি। জেব্রা ফিশটা আমি ধরে দিলাম, এই বড়টা আবার ড্রপ। তোকে ধরবে এবার জেব্রা ফিশ। আমি বললাম না সামনে ধরে দিলাম, আবার ড্রপ দেয় না ভালো। ভালো হবে সবাই। এইখানটায় দেখুন সামনে বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, এইখানটায় যেটা 1000 years old আছে, ওর থেকে হয়তো বেশি, ঠিক আছে। এর নিচে দেখুন ছোট 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 ফিঙ্গার কোরালের মানে গুচ্ছা হচ্ছে এগুলো। ওইখানে দেখুন একটা নিচে এখানে থাম ফিঙ্গার কোরাল রয়েছে, কালারটা দেখুন ব্রাউন কালার রয়েছে, উপরে অল্প একটু সাদা ধরনের পোষণ, ঠিক আছে। এখানে ব্রেন কোরাল আছে, টেবিল কোরাল রয়েছে এইখানটায়, আর প্রচন্ড পরিমাণে মাছ রয়েছে এইখানটায়। এখানে নিয়ন আছে, বাটারফ্লাই আছে, জেব্রা আছে, তারপরে এখানে প্যারট ফিশ আছে, টাইগার ফিশও আছে এইখানটায়। এই ফিশগুলো এখানে যদি আমি বিস্কিট দিই ওরা সব সামনে চলে আসবে, দেখবেন এইখানটা। যদি কেউ ফিট করতে চায় তাহলে এইখানটায় এসে বাস, ওই কিন্তু সবাই আসবে না, ধীরে ধীরে করে 1-2 জন করে আসবেন। এইভাবে জলের তলে এইভাবে যদি রাখেন আপনার হাত থেকে দেখুন ফিট করে যাচ্ছে, আচ্ছা। আমি করব। আর বিস্কিট আছে? জোয়ারের সময় এই জায়গা থাকে জলে পরিপূর্ণ, তখন কিছুই দেখা সম্ভব নয়। কিন্তু যখন ভাটা পড়ে তখন দেখা যায় এই সুন্দর প্রাকৃতিক সম্পদ। এগুলি দেখার জন্য আপনাদের আসতে হবে বেশ কিছুটা কষ্ট করেই। জল ও কাদাকে পাশে রেখে উঁচু নিচু পিচ্ছিল পাথরের স্তূপের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। ব্রিজটা পেরিয়ে আরো কিছুটা যেতে পারলে এই ধরনের প্রাকৃতিক সম্পদ আরো দেখা যাবে। আমরা অতদূর যেতে পারিনি, তবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এই কোরাল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কে দেখা এবং বোঝার জন্য পোর্ট ব্লেয়ারে রয়েছে নেভাল মেরিন মিউজিয়াম। এটি অবশ্যই দেখবার চেষ্টা করবেন। মিউজিয়ামের সামনেই আছে বিশাল নীল তিমিরের একটি কঙ্কাল। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কোরাল, যেগুলি আপনারা ছবিতে দেখছেন, এবং তাদের নানান রকম নামও চেহারা অনুযায়ী দেওয়া হয়েছে। আন্দামান ভ্রমণে এই কোরাল না দেখলে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা আন্দামানে গেলে এই মিউজিয়ামটি ভালো করে দেখে আসবেন, অনেক কিছু জানতে পারবেন। আমার মনে আজও এই কোরাল ফুটে আছে রঙিন ভাবে।